ওনার জীবদ্দশায় অনেক অলৌকিক ঘটনা তিনি ঘটিয়ে গেছেন। ওনার জীবদ্দশায় উনি ছিলেন সৎ, নিষ্ঠাবান, কর্মঠ, রাজনীতিবিদ, সমাজবিদ, ভাষাবিদ, সব দিক থেকে তিনি ছিলেন অনন্য। তিনি ছিলেন ইমামুল মুরসালিন, তিনি ছিলেন খাতামুন নবীন, তিনি ছিলেন রহমতুল আলামিন। তিনি সমগ্র জগৎবাসীর জন্য রহমত। কাফেররা পর্যন্ত মক্কার সেই সময়টাতে ওনাকে আল আমিন উপাধি দিয়েছিল, যার মুখ থেকে একটি মিথ্যে কথাও জীবনে বের হয় নাই। পরবর্তীতে হয়তোবা স্বার্থের সমস্যার কারণে, হয়তোবা ওই সময়কার রাষ্ট্র পরিচালনা যারা করত তাদের সময়কালে কিছু সমস্যার কারণে বা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তারা হয়তো বিভিন্নভাবে ওনাকে ইগনোর করেছে। যারাই ইগনোর করেছে তারাই বঞ্চিত হয়েছে রহমত থেকে। আর যারা বুকে বরণ করে নিয়েছিল তারাই আজকে ইসলামের সূর্য সন্তান। এমন অনেক সাহাবায়ে কেরাম আছেন রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এই সমস্ত সাহাবীদের যারা রাসূলের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সার্বিকভাবে নিজের জীবন বিলে দিতেও দ্বিধাবোধ করেন নাই। সেই মহাপুরুষ, যেই মহাপুরুষ তিনি 63 বছরের জিন্দেগিতে একটিও মিথ্যা কথা বলেন নাই। যদি সঠিক নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।